প্রশাসন নিয়ে প্রশাসনের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ কেন জি করছে রাজনৈতিক দলগুলো? জি যৌক্তিকভাবেই করছে। বাগে কম পড়লে এই ধরনের অভিযোগই হয়। বাস্তবতা হচ্ছে যেখানে আওয়ামী লীগ বিতাড়িত, তো আওয়ামী লীগের যারা ছিলেন প্রশাসনে তারা সবাই কি বিতাড়িত হয়ে গেছেন? তারা ঠিকঠাক মতো আছেন বেশিরভাগ। এরপরে খুব প্রাসঙ্গিক কথা ছিল যে প্রশাসন সংস্কার, কিন্তু প্র্যাকটিক্যালি প্রশাসন সংস্কার বলতে কিছু হয়েছে কিনা সেটা প্রশ্ন হয়ে থাকলো। কিন্তু সংস্কারের নামে অদল বদল হয়েছে, বদলি হয়েছে। তো এই বদলিগুলো কারা নিয়েছে, কোন ব্যানারে নিয়েছে, যেটা তথ্য উপদেষ্টা কিন্তু পরিষ্কার করেছেন একটা অনুষ্ঠানের মধ্যে। তিনি বলেছেন যে 5 আগস্টের পরপরই বিভিন্ন পদ পদবি, বিশেষ করে ডিসি, ওসি, এমনকি ভিসি, যে বিএনপি কিছু নিয়েছে, জামাত কিছু নিয়েছে, আর এই ফাঁকে এনসিপিও টুকটাক নিয়েছে। তো ওই তথ্যটাকে যদি আমরা আমলে দেই, পরবর্তীতে হিসাব মেলানোর প্রশ্ন আছে, কে বেশি নিয়েছে, কে কম নিয়েছে। তো নিশ্চয়ই তাদের হিসাবে মিলছে না, যে কারণে জামাত এখন যে অভিযোগ করছে যে বিএনপির দিকে হেলে আছে প্রশাসন। ঠিক কয়েকদিন আগে বিএনপি কিন্তু অভিযোগ করেছে যে প্রশাসনের বেশিরভাগ লোকজন জামাতের দিকে হেলে আছে। তো এই যে হেলে আছে আর দুলে আছে, তারা কিন্তু খুব ভালো করে জানেন কে কয়জন নিয়েছেন। আবার এমন তথ্যও কিন্তু এসেছে যে ওখানে টোকেন অথবা স্লিপ গেছে বিএনপি থেকে, যে বিএনপির লোক হিসাবে কোনো চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি কিছুদিনের মধ্যে টের পেয়েছে যে চেয়ারে বসার পর ওই লোক ফাংশন করছে জামাতের পক্ষে। তাহলে আপনি বাস্তবতাটা বোঝেন। যেহেতু সংস্কার হয়নি, শুধু বদলিটাই সংস্কার, যে কারণে পরিণতি হচ্ছে এখন গ্যামলিং, জুয়া, আর গণমাধ্যমের ভাষায় হচ্ছে লটারি। তো লটারির জায়গায় যেখানে চলে এসেছি, তাহলে আমরা সংস্কার করলাম কেন? যদি লটারিতে আসতে হবে, দুদিন পরে দেশের আরো কোন কোন পর্যায়ে আমাদের লটারিতে যেতে হয়, নমুনা কিন্তু ভালো মনে হচ্ছে না। আর কিন্তু লটারির দাবি তো রাজনৈতিক দলগুলোর তরফ থেকেই ছিল। জি এসেছে, অর্থাৎ পরিণতি কোথায় গেছে? লটারির কাছে চলে যেতে হয়েছে। সংস্কারের কাছে কিন্তু আর থাকেননি আপনি, বা সিদ্ধান্তের কাছে যেতে পারেননি, লটারিতে গেছেন। তো সামনে আরো কত কিছুতে লটারি আমাদের দেখতে হয় অথবা হজম করতে হয়, সেটা অপেক্ষা করে দেখার বিষয়।